আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। কমেন্টস করে জানাবেন কে কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং সবাই কেমন আছেন। তো আজকে দেখতেই পাচ্ছেন আমরা একটি গ্রামীণ পরিবেশে চলে এসেছি। আমরা পরিবার সহ আমাদের গ্রামের বাড়িতে আসছি কিছুদিনের জন্য ঘুরতে। শীতের আনন্দ গ্রামেই মজা। তো এই আনন্দটা কি মিস করা যায়? তাই শীত শেষ হতে না হতেই শীতের ঠিক মাঝখানেই আমরা চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে। এই যে রাস্তাঘাট, আশেপাশের পরিবেশ দেখে বুঝতেই পারছেন গ্রামটা কতটা সুন্দর। আসলে গ্রাম বলতেই সুন্দর, সেটা যার গ্রামই হোক না কেন। বাংলাদেশের প্রতিটা গ্রামই নিজস্ব সৌন্দর্য বহন করে। তো কথা বলতে বলতেই আমরা প্রায় আমাদের বাড়ির অনেকটা কাছে চলে এসেছি। আজকে মূলত আমরা বাড়িতে এসেছি আমার দাদু বাড়িতে। তো এখানে আমার চাচাতো ভাইয়ের ওয়াইফের ছেলে হয়েছে, যার জন্য এখানে আকিকা করা হচ্ছে। 7 দিন হয়ে গেছে আমার ভাতিজার আকিকা আজকে। এই যে এখানে 2টা ছাগল আকিকা করার জন্য জবাই করা হয়েছে। এই যে আমার ভাইয়া, উনি সদ্য নবজাত শিশুর বাবা হয়েছেন। তো সেই খুশিতে উনি খাসির গোস্তগুলো টুকরো টুকরো করে কাটছেন আর মুচকি মুচকি হাসছে। তো যাই হোক, আমার ছেলে, আমার ভাগ্নে সবাই ওখানে অনেক এনজয় করছিল। আর এদিকে সকালের খাবারের জন্য ছোটোখাটো প্রস্তুতি চলছে। তো সকালের খাবার খাওয়ার পর শেষ করে সবাই খাসির গোস্ত দিয়ে খিচুড়ি দিবে মসজিদে। এজন্য এখানে কাটাকাটি করতে ব্যস্ত হয়ে গেছে। ইতিমধ্যেও গোস্তগুলো কাটা হয়ে গেছে। তো আমাদের নিজেদের যে অংশটা ছিল, মানে ভাইয়াদের, সেই অংশটা দিয়েই আজকে আমাদের মসজিদে খিচুড়ি দেওয়া হবে। তার জন্য গোস্তগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হচ্ছিল। যেহেতু খাসির গোস্ত, সেহেতু খাসির গোস্তে অনেক লোম থাকে, তাই অনেক কেয়ারফুলি এগুলোকে ক্লিন করে নেওয়া হচ্ছিল। আর এদিকে মশলাও রেডি করা হয়ে গিয়েছিল সকলের। তো গোস্তগুলো ক্লিন করার পর এই যে বড় একটি ডেকে নিয়ে নেওয়া হয়েছে। একে একে সব বাটা মশলা দিয়ে দেওয়া হচ্ছে। প্রথমে এখানে পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, এভাবে করে একে একে সবগুলো মশলা অ্যাড করে দিয়ে দিবে। তারপরে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, মানে যা যা খিচুড়ি পাকানোর জন্য উপকরণ লাগে সবগুলো দিয়ে দিচ্ছে। এখানে ওভাবে করে রান্না করার জন্য কোনো বাবুর্চি নেওয়া হয়নি। বাবুর্চি আমাদের নিজস্বই ছিল, মানে আমার কাকিরা মিলে, সবাই মিলে রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এখানে অনেকগুলো তেজপাতা, দারচিনি অ্যাড করা হয়েছে। তারপরে পরিমাণ মতো তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, হাত দিয়ে খুব ভালোভাবে মাংসগুলোকে মশলার সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। গ্রামীণ পরিবেশে রান্না যেভাবেই হোক না কেন, গ্রামের মহিলারা রান্না করার সময় অবশ্যই হাত দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোকে মাংসের সাথে মিশিয়ে নেয়। এর মধ্যে আলাদা একটা মজাই থাকে। মানে এভাবে করে মাংসগুলোকে মিক্সড করে নিলে তরকারির মজা যেন ডাবল হয়ে যায়। তো গোস্ত ওই জায়গায় রেডি হচ্ছিল। অপর দিকে বোলের ভিতরে চাল ডাল নিয়ে ধুয়ে নেওয়া হচ্ছিল। এভাবে করে মাটিতে গর্ত করে ইট দিয়ে ডেকটি বসিয়ে দিয়ে রান্না করা হচ্ছিল। গোস্ত তরকারি রেডি হয়ে গেছে। তো ও গোস্তকে তুলে এবার খিচুড়ির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি, তারপরে গরম মশলাগুলো দিয়ে দেওয়া হয়েছে একে একে, তেজপাতা, দারচিনি, এলাচ, যা যা লাগে। তারপরে খিচুড়ির জন্য এই পর্যায়ে মশলা যাচ্ছে, মানে সেকেন্ড বারের মতো আবারও মশলা যাচ্ছে।
এখানে একই মশলা যেরকম বাটা মশলাগুলো আদা রসুন পেঁয়াজ যা যা লাগে আদা রসুন জিরা বাটা, তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো দিয়ে দেওয়া হচ্ছিল। এবং লবণ তো মাস্ট বি, লবণ ছাড়া তো কোনো কিছুই মজা লাগবে না। তো মশলা ভালোভাবে কষানোর পর আলাদা করে যে চাল ডাল মিক্সড করে ক্লিন করে রাখা হয়েছিল সেগুলো খিচুড়ির পাতিলে দিয়ে দেওয়া হচ্ছে। খিচুড়ির চালগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হচ্ছে। মানে আমার ভয়েস ওভার দিতে গিয়েই খেতে মনে চাচ্ছিল, জিভে জল চলে আসছিল যে ঠিক কতটা মজা হয়েছে। তো ইতিমধ্যে আবার প্লাউয়ের একটি ফ্লেভার আসার জন্য এখানে প্লাউয়ের পাতা দিয়ে দেওয়া হচ্ছিল, কি যেন গাছ বলে ওগুলাকে। তো দিয়ে দেওয়ার পরে আগে থেকে রান্না করে রাখা গোস্তর তরকারিটাও দিয়ে দেওয়া হলো। অপরদিকে এই যে পাটায় গরম মশলা ভেজে ওগুলোকে গুঁড়ো করে নেওয়া হচ্ছে খিচুড়িতে দিয়ে দেওয়ার জন্য, যার জন্য খিচুড়ির টেস্ট অন্যরকম লেভেলে চলে যাবে। তো আমাদের খিচুড়ি অলমোস্ট রেডি। এখন ওই গুঁড়ো করে রাখা মশলাগুলোকে উপরে ছিটিয়ে নিয়ে নামিয়ে নেওয়া হবে। এখন খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছে, তারপরেই নামিয়ে নিবে, খাবার পালা। তো যেহেতু মসজিদে দেওয়া হবে সেহেতু আগে মসজিদের জন্য রেডি করে রাখা হয়েছে, এগুলোকে মসজিদে দেওয়া হবে। অপরদিকে মিষ্টির জন্য এখানে খুরমা নিয়ে নেওয়া হয়েছে, এগুলোকেও মসজিদে দিয়ে দেওয়া হবে। তো খাওয়া দাওয়া শেষ করার পর আমরা এদিকে বাড়ির পিছনের দিকে বেগুনের গাছ ছিল, ওখানে বেগুন দেখতে বা কিছু বেগুন তুলে নেওয়ার জন্য চলে আসছি। এই যে কয়েকটা বেগুন গাছ থেকে আমরা ছিঁড়ে নিয়েছি। অপরদিকে আমার ভাই, সে তো এরকমভাবে কখনো দেখেনি, বেশিরভাগ এরকম গ্রামে যাওয়া হয় না। তো ও বেগুন গাছে বেগুন দেখে তো সেই খুশি, তো নাচানাচি করতেছে, ছিটতেছে, দুষ্টামি করতেছে। এই যে ও বেগুন হাতে নিয়ে দাঁড়ায় আছে, সে মহা খুশি। তো যাই হোক, বেগুন তোলা শেষ, এখন আমাদের বাড়িতে আবার ফিরে যাওয়ার পালা। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই ভালো আছেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করে আমাদের ভিডিওটি সবার দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।